সম্পত্তিওয়ালা বাবা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর সন্তান ওই সম্পদ দখল করার জন্য কোর্টে কেস করা লাগে, আদালতে মামলা করা লাগে, চেয়ারম্যানের কাছে দেওয়া লাগে। সারা পৃথিবী যত বাবা মারা যাবে, যত হকারিত সম্পত্তির মালিক হোক না কেন, বাবা মারা যাওয়ার সাথে সাথে বিনা বিচারে যেমন সন্তান ওই সম্পদের মালিক হয়ে যায়। আমার আল্লাহ বলে গোলাম, এই 6 থেকে 7টা দিকে মালাকে ফলো করবো, কতদিন কোনো বিচার লাগবে না, বিনা বিচারে সে আমার জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে চলো 1 নম্বর সবক আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ আলী 1 নম্বর হলো ইমান। সবাই বলেন কি? সবাই বলেন 1 নম্বর সবকের নাম কি? সবক মুখস্থ করবো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আমি আমার আলোচনা শুরুতেই আপনাদের সামনে শুকর গুজার করছি যে মহান বাড়ি তাআলা আমাদের সকলকে ভক্তের দুনিয়ার সকল ব্যস্ততা থেকে পার করে একটি সুন্দর পরিবেশে সুন্দর মজমায় এই কথা বলার শোনার সাথে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। শুকরান সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরেকটু জোরে বলেন খুব কষ্ট হবে, পারবেন আল্লাহ তাআলার দয়া প্রমাণ ব্যবহার করে আল্লাহ পাকের শিখানো ভাষা শুধুমাত্র করতে বলবো আল্লাহ তাআলাকে আছে সে নয়। আর আমার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। হাজারো লাখ সালাম মাসুদ করতে থাকুন দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, মুত্তাকিন নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী রাহমাতুল আলামিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় পর্যায়ে আজ সদয় খবর 2025 মোতাবেক বৃহস্পতিবার চন্দ্রের পর্যায়ে মসজিদের উন্নয়ন কমিটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শিক্ষক ও সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তি হযরত ওলামায়ে মঞ্চ উপস্থিত বিভিন্ন মুরব্বিয়ানে সমসাময়িক বক্তব্য করতে বলবেন। পর্দার অন্তরালে আফেদা সাহেদা মুহতারামা সম্মানিত আল্লাহ, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, কালাম হাকিম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন তৌফিক এনায়েত করেন, তিলাওয়াত করি আয়াত থেকে কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে আমি আপনাদের কাছে কষ্ট দিব, রাগটা করতে না, একটু যদি আপনারা আমার কাছে আসেন, আল্লাহর রাস্তায় যদি আপনাদের আমার কাছে আসেন, আমি আপনাদেরকে দোয়া করবো। একটু কষ্ট দিব, সবাই যদি আমার কাছে আসেন, আমার কাছে চলে আসেন, পিছনে থাকা পড়ে না, কষ্ট এইটা আমার কাছে আসেন।
বসে তোমরা বসে, আমি বলতেছি বসে। মেহেরবানি করে একটু আমার কাছে আসবে, আমি খুব দোয়া করতাম না। যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে সামনে আসবে, আল্লাহ তাদের ছেড়ে দেওয়ার জায়গা কিন্তু নয়, আপনি জান্নাতের বড় জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন তোমার দিকে আসা যায় কিনা আমার কাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পিছনে কিছু তালবেলের মতো কিন্তু আসতে হবে। তালবেলের বেশি সময় থাকতে না, এটা আপনি জানেন। ওরা একটু করে উঠে চলে যাবে, এটাও আমার বিশ্বাস আছে। হ্যাঁ, তবে যাই হোক এক করে যাই, একবার দল দিতে যাই না, তালবেলের দল দিতে যাই না, একটা সমস্যা। তোমরা আবার করতে আসতে চলো বাবা, তোমাদের বড় বড় লেখাপড়া বসে বসে যাই হোক, পাশাপাশি হয়ে গেল না আছে। একবার পিছনে যান, আলাদা থেকে একটা থেকে এই বক্তারই ছিল না, একটু আগে আসা মাশাআল্লাহ। বসো বসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোহাম্মদের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করুন তোমারি খবরদার, খবরদার, খবরদার। করুন তোমারি খবরদার, কয়ামত में गुम होगा कीर्तन। हमारी नाम वजानत तूने खाया, तेरी दुनिया हुक्म किसका बताया। अल्लाह ताला जब काफी होगा, खलाए सब हाजिर करेगा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। जिसने सारे जिंदगी में, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
रहे मेरा मस्कन हवाली काबा वरूर मदफन दियारे मदीना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লোকজন যার কাছে তাবিজ ও তাবিজ লোকজন যার কাছে তার সাথে পোকা কম না হতো হিসাব করলে মনে হয় পোকা বেশি আল্লাহ পাকলো আলোচনা শুরু করা যায় না দীর্ঘ সময় পর্যন্ত আমি বলা করছিলাম আলহামদুলিল্লাহ নিজের কথা বলেছেন আল্লাহ সবার আলোচনাকে কবুল করে আমিন। আমার মধ্যে কেমন কিছু দিনের সঠিকতা বের করে দেন যে কথা তৈরি করবে আমার কথা সাথে মানুষের হেদায়েতে কারণ হয়ে যায় আর কথা শুরু করে বলুন আমিন। মাহফিল 11:30টায় শেষ হওয়ার কথা যে টাইম আগে থেকে দেওয়া হয়েছে তার থেকে 3 মিনিট পার হয়ে গেছে 30 হয়ে গেছে। আমাকে যেভাবে মনে হয়েছে 30 মিনিটের মধ্যে মাহফিল শেষ হওয়ার কথা। যাই হোক যারা ইসলাম পছন্দ করে একটা যেহেতু একটু দেরি হয়ে গেছে আপনাদের একটু কষ্ট বেশি হবে মনে খারাপ করবেন চলে চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে শেষে থাকে তার নির্দিষ্ট কোনো টাইম আমাকে যেগুলো আগে বলছিলাম আমার যেগুলো আপনার 11:30 থেকে 11:30 এখন যদি কিন্তু একটা যেহেতু আপনার পেয়ে গেছে এই জন্য আপনাদের সাথে আমার একটা কমিটমেন্ট নিতে হবে সেটা হলো পরিচিত আমার বংশ থেকে যদি একটা পাবলিক বুঝি আমি মনে করবো ব্যবসা আমাকে হলুদ কার্ড দেখাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছি হলুদ কার্ড দেখাচ্ছে পেয়ে যাবে প্রবেশন করতে যাবে ঠিক হলুদ 2 উঠে যাবে আমি মনে করবো 2 টাকা আছে 3 উঠে যাবে আমি বলে শেষ করবো ইনশাআল্লাহ। এবার আপনারাই বুঝতে কত পরিচয় যদি আপনারা একটু বছর সময় রাখেন কথা হবে আপনারা যদি উঠাও পৌঁছাবে শুরু করেন কথা পাবো কিছু কথা গেল আল্লাহ সবাইকে একসাথে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন একসাথে আমাদেরকে জান্নাতেও যাওয়ার তৌফিক দান করুন আমার একবার কষ্ট করে বলুন আমিন। আমি এখন আয়াতের থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আয়াতটা বোঝার সাথে একটা ছোট্ট ভূমিকা বুঝিয়ে আপনাদের আয়াত বোঝা সহজ হবে। এটা কিন্তু একটা ক্লাস পরিষ্কার ভাষায় শরীর একটা ক্লাস এক করে সবক হচ্ছে। আমি একটা ব্যক্তিক্রম আলোচক আমি আমার ওয়াজ শেষ করে আপনাদের কাছে সবকটা নিয়ে দেবো দেখবো যে আপনারা সবকটা প্রস্তুত করতে পারবেন না খুব কড়াকড়ি পরীক্ষাটা নিব না হালকা করে পাশে সব এতে লাগবে এই জন্য মনোযোগের সাথে শুনতে হবে কালকে গিয়ে যেন আরেকজনের কাছে বলতে পারি না এই ওয়ালা শুনতে চলো শুরু করা যাক। পৃথিবীর যত ডিপার্টমেন্ট আছে পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে পৃথিবীতে যত সেক্টর আছে পৃথিবীতে যত ডিফেন্স আছে সকল প্রতিষ্ঠান সকল ডিফেন্স সুস্থ সুন্দর সুচারুভাবে পরিচালনা হওয়ার সাথে নির্দিষ্ট কিছু নীতিমালার সাথে আইনটাকে কানুন থাকে সব জিনিসের একটা আইন আছে
এটা মাইক্রোটা করতেছে একটা আইন, এইটা যদি আমি এখানে না নিয়ে এটাকে গাছের আগায় পাবো, ঘরের যদি থাকা নাই বড় ঘরে তাহলে মাইক্রো চলবে, চলবে। এটা একটা নীতিমালা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নীতিমালা আছে। যেমন আর্মি ডিপার্টমেন্টের আইন আলাদা, পুলিশ ডিপার্টমেন্টের আইন আলাদা, স্কুলের আইন আলাদা, কলেজের আইন আলাদা, মাদ্রাসার আইন আলাদা, সব ডিপার্টমেন্টের কিছু আলাদা আলাদা আইন থাকে। যেমন যে কোনো ডিফেন্সে যদি আপনি চান্স নিতে চান, তাই সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, আর্মি ডিপার্টমেন্ট হতে পারে, ইয়ার ফোর্স হতে পারে, মিডিয়া হতে পারে, যে কোনো সেক্টরে যদি আপনি চান্স নিতে চান, তো সেই ডিপার্টমেন্টের আইন হলো আপনার সারা শরীরে কোনো অঙ্গহানি হওয়ার যাবে না। যদি আপনার একটা আঙ্গুল না থাকে আপনি আঙ্গুলের চান্স পাবেন, পাবেন যারা কইলে ওরা পাবে বলে কথা বলেন, পাবেন। একটা আঙ্গুল না, অর্ধেক যদি আঙ্গুল না থাকে আপনাকে পুলিশে দেবে, আর্মিতে দেবে, কারণ ওই ডিপার্টমেন্টের আইন হলো আপনার সারা শরীরের কোনো অঙ্গহানি হলে ওই ডিপার্টমেন্টে আপনি এলাও না। আপনি স্কুলে যান, আপনার একটা হাত আপনাকে স্কুলে নেবেন, হাত লাগিয়ে ছেলে দেখেন একজন নাই, মাদ্রাসা ছাত্র আছে না, দুইজন নাই, আপনি যে করেন আছে না, অন্ধ হাফেজের মাদ্রাসা আছে, অন্ধদের মাদ্রাসা আলাদা হিন্দুখানা আছে, ওদেরকে বাতিল যাবে না, আঙ্গুল দিয়ে এইভাবে 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 খোদাই করা আছে, ওরা ওই আঙ্গুল চালাইলেই বলতে পারে এখানে কি অপরাধ লেখা। আর সকালে মাদ্রাসা আইন আলাদা, স্কুলের আইন আলাদা, পুলিশ ডিপার্টমেন্টের আইন আলাদা, সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা আইন আছে, কানুন আছে। আমার আল্লাহ বলেন, গোলাম আমার জান্নাতুল ফেরদাউসের ওয়াইন আছে, নির্দিষ্ট কিছু কানুন আছে, বিধান আছে, 6 থেকে 7টা নীতিমালা, 6 থেকে 7টা আইন। ওই মানুষরা মানতে পারবে, ওই মানুষরা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ফরমান, উলাইকাহুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আবার বলতেছে বানাইছি, তার মধ্যে আকার নিজেদের জান্নাত আমি তোকে দিয়ে দিব। সবচেয়ে দামি জান্নাত, বড় বড় জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস মানে কি? এখানে একটা কথা বলি, আমরা জানি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যু থেকে টাকা পয়সা বাড়ি ঘর জমা জমি সম্পত্তির মালিক যে হয় তাকে ওয়ারিস। আপনাদের এলাকায় কি বলে?
আল্লাহ সামনে তুলে রাখছে মালিক বানাইতে এটা ওয়ারিস বানাইতে এটা মালিক কেউ না কেউ বানাইছে দাসরা বলে হয়ে গেছে বিভিন্ন ব্যক্তির ব্যবহার কি মতো জানেন না আসলে কি জানার যখন দিবে কি দিবে জান্নাত শুধু নতুন নয় ইনটেক সোনালা বলতে না তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে যে জান্নাত তৈরি করার পর আল্লাহ জান্নাতকে প্র্যাকটিস করে দিয়েছে সুবহানাল্লাহ প্র্যাকটিস কি কথা আল্লাহ আল্লাহর কোন ফেরেশতা করার পারমিশন দেন সুবহানাল্লাহ কেবল ওই ব্যক্তি বলে যেই ব্যক্তি নামে আল্লাহ জান্নাত দেওয়ার তো দিবে সুবহানাল্লাহ তাহলে জান্নাত নতুন শুধু নতুন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস আছে হাদিসে বলছে আমরা বললাম আমরা তরি ইমানি সালিহিন মালা আইনুর রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এবং জান্নাত ভিতরে গোলাম করে সেই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখে নাই এবং জান্নাত কোন পৃথিবীর কোন না ওই জান্নাতের গুণাবলী আমাদের কাছে শ্রবণ করে নাই এবং জান্নাত কোন সেই জান্নাত তোমাকে কল্পনা করে ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই আল্লাহ জান্নাতের কোয়ালিটি এমন হতে পারে এমন জান্নাত আমি তোকে দেব তাহলে জান্নাত নতুন প্যাকেজিং কিন্তু আল্লাহ উলাই যখন ওয়ারিস করলো বাড়ি করলে ভালো না বাড়ি করলে বোঝা সেই দেখলাম মালিক বড় কঠিন ওয়ারিস হওয়া সহজ মালিক হওয়া ওয়ারিস হওয়া সহজ আপনার এই মাঠের পাশে 5% জমি 5 লাখ টাকা ডেভেলপ করছে জমিওয়ালার এই ডাবল পিস খাসির গোশত দিয়ে ভাত খাওয়াইছে দেশে পিছিয়ে দিয়েছে টাকা পয়সা দিয়েছে ভাই সরকার মহিলাকে বিশ্বাস করছে আমার জমি রেখে দেয় হোটেলের মধ্যে সাইকেল দিয়ে আয় হোটেলে ভাই ভাই 6 লাখ দিয়ে আসবে একা ভাই আগামী সপ্তাহ পরের সপ্তাহ যোগাযোগ করলে ভাই ফোনটা দেন না ভাই ফোন দিয়ে কথা বলতে পারবো পরের সপ্তাহে আরেক 6 লাখ টাকা দিয়ে এত কষ্ট করে জমি বিক্রি করে বহু টাকা জোগাড় করে আপনার জমি মালিক হয় কিন্তু ওই বাবার সম্পত্তি যদি 500 অংশ নয় 50 টাকার বিঘা জমি তার দ্বারা মারা যায় আর ওই বাবার যদি 50,000 বিঘা সম্পত্তি থাকে 50,000 বিঘা সম্পত্তিওয়ালা বাবা মারা যাওয়ার পর সন্তান ওই সম্পদ দখল করার জন্য কোর্টে কেস করা লাগে আদালতে মামলা করা লাগে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে সারা পৃথিবী যত বাবা মারা যাবে যত হাজার বিঘা সম্পত্তির মালিক হোক না কেন বাবা মারা যাওয়ার সাথে সাথে বিনা বিচারে যেমন সন্তান ওই সম্পদের মালিক হয়ে যায় আমার আল্লাহ বলে বললাম এই 6 থেকে 7টা থেকে মালাকে ফলো করবো কতদিন কোন বিচার লাগবে না বিনা বিচারে সে আমার জান্নাতের মালিক হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন চলো 1 নম্বরে সবক আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ আলী 1 নম্বর হলো ইমান সবাই বলেন কি ইমান সবাই বলেন ইমান 1 নম্বর সবকের নাম কি ইমান সবকের দোস্ত বলবো ভাই 1 নম্বর হলো ইমান বুঝুন না ওয়াজ করে ইমান কি জিনিস মাদ্রাসায় পড়ে না এমন লোক এখানে নাই ইমান শিখবেন কোথায় জীবনের প্রতি ইমান শিখবেন কোথায় জীবনে কোনোদিন ইসলামী দল করে না ইমান শিখবেন কোথায়
সাদা না কালো জানা দরকার আছে না? শাখা তিনটা শাখা, আরেকটি হাদিসে আছে ৭৯টা শাখা। আপনি সাধারণ মানুষ মুখস্থ করতে পারবেন না। সংক্ষেপে ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনি মুখস্থ করতে পারবেন না, আপনি সাধারণ মানুষ। আরো সংক্ষেপে মুখে দায় দায় পড়া, অন্তরে বিশ্বাস করা, আমল করা। আর সঙ্গে পড়াটা ছেড়ে দিব, আপনি শুধু আল্লাহ সংক্ষিপ্ত ইমানের সংজ্ঞা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে নেওয়ার নাম ঈমান। বলেন ঈমান কাকে বলে? আল্লাহর হুকুম নবীর বানানোর পদ্ধতিতে মেনে নেওয়ার নাম ঈমান। বুঝতে পারছেন? এটা জানেন পারলেন না ভাই? ঈমান কাকে বলে? আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়ার নাম ঈমান। ঠিক আছে ভাই? কত সুন্দর একটা সম্পত্তি নয়। ঈমান অর্জন করতে হয়, বাবা অর্জন করতে, কামাই করতে হয়। কে বলেছে আপনি মৌলানার সাথে ছেলে আর আপনি বিশাল ইমানদার হয়ে গেছেন? কে বলেছে আপনাকে? চুকে ঢাকা কবি চুকে ঢাকা কবি মায়াম্বার সাহেবী অনেকে এরকম বলে আমার দাদা হাসি, আমার বাপ হাসি, হ্যাঁ আমার পর পুরুষের প্রতি, আমার চোদ্দ গোষ্ঠীর প্রতি আগে হচ্ছে তার জন্য নবীর ছেলে জাহান্নামে যাচ্ছে, আপনারই পোষে কেন? এই জন্য ঈমান অর্জন করতে হবে, ঈমান কামাই করতে হবে। অনেকে আমার ভাই হুজুর আমরা নামাজ না পড়লে ঈমান আমাদের ভুল কথা ভাই, নামাজ পড়া তোমাকে ঈমান করতে হবে। তুমি নামাজ পড়ো তোমার ঈমান আছে, নামাজ পড়ো তোমার ঈমান আছে, যাকাত দিছো তোমার ঈমান আছে, ইসলামে আমল করতে তোমার ঈমান আছে। তুমি একটা তোমার ঈমান মজবুত হয়ে পুরো সাফা ঈমান মজবুত না। কথা বলে ঠিক ঠিক না? ঈমান আছে, ঈমান মাঝে দুর্বল হয়, গুনাহ করার কারণে মানুষের ঈমান হালকা হয়, পাতলা হয়, ছিঁড়ে যায়, মাঝে ঈমান নাই হয়ে যায়। এটাকে রিনিউ করতে হয়। রেজিস্ট্রেশন নাম্বার কিছু নিলে এটাকে বছরে বছরে রিনিউ করতে হয়। যেমন ঠিক ঈমান আছে, ঈমানকে রিনিউ করতে হয়। রিনিউ কেমনে করবেন? তিরমিজি শরীফের হাদিস আছে, রাসূল দুই ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর কালিমায়ে তাইয়্যিবা করতেন এবং ঈমান উম্মতকে রিনিউ করা শিখিয়েছেন, ঈমান রিনিউ করা শিখিয়েছেন। এই জন্য কালিমায়ে তাইয়্যিবা করে ঈমানকে রিনিউ করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে ৭৭টা শাখা এবং ৮০টা শাখা রয়েছে, একটা পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা একটা পরিমাণের শাখা। আর সর্বশেষ ঈমানের শাখাটা হলো ইমামাতুল আযান, গরিব রাস্তা থেকে ময়লা সরে যাওয়া। আর আমরা খুব সুন্দর করে দোকানপাট ঝাড়ু দিয়া ময়লাগুলো পলিথিনের মধ্যে ভরিয়ে রাস্তার মাঝখানে রাখি। কথা বলেন, কথা বলেন। অথচ এটা সর্বনিম্ন ঈমান। রাস্তা থেকে ময়লা সরে দিতে বলছে, আর আপনি ময়লাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে রাস্তার মাঝখানে রেখে দিলেন, তাহলে সর্বনিম্ন ঈমান কেমন করে আসবে? ঈমান আপনি দিয়ে যাবেন, ঈমান আপনি দিয়ে যাবেন, আপনি এসে মনে রাখবেন, কোরআন, হাদিস, রাসূল, ওলামায়ে কেরাম,
মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা শোনার পর, ইসলামের বিরুদ্ধে কথা শোনার পর যার ভিতরে জানা যন্ত্রণা হয় না, ইসলামের বিরুদ্ধে কথা শুনছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা শুনছে, নবীর বিরুদ্ধে কথা শুনছে, আপনার ভিতরে জ্বালাও করা হচ্ছে, আপনার ভিতরে নষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান কাজ করতেছে। আল্লাহ আমাদেরকে বলছে কোটি মানুষ ঈমান এনেছে। ঈমান আছে, ঈমান নাই আজকে সে গর্ব হারাম। ঈমান নাই গর্ব হারাম। হাদিসে আছে যে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আমাদের এক মুহাদ্দিস হাদিস পড়েছেন, প্রায় হাদিস পড়েছেন মাসকাল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিজ্ঞাসা করব না এটা হলো ऐसा কাहे করতে না? হাদিস পড়েছে, এত বড় বড় কেস পড়েছে, তাফসীর পড়েছে, ভাষা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন বলে হাদিস পড়ে ভাই আমি হাদিস পেয়েছি যে ব্যক্তি সর্বশেষ বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির কোনো হিসাব নেই, সে জান্নাতে যাবে। এই জন্য আমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি যে এই কথাটা আমার শেষ বিশ্বাস করে দেবে। এক নম্বর শব্দের নাম কি বা? সবাই বলেন ঈমান। আমার আল্লাহ বলেন মদ আল্লাহ আল্লাহ কত আল্লাহই মুমিনুন, যারা ঈমানওয়ালা তারা তারা মাওলা। ঘোষণা ঘোষণা আল্লাহর নাম নিয়ে যে তুমি চিন্তা করছ না সমস্যা না, ওই জায়গা ধরে সমস্যা ওই ধরে আপত্তি আছে, বলে ঘোষণা জীবনের সর্বোচ্চ অপরিমেয় করে একবার আল্লাহকে ডাকবেন, হতে পারে একটাতে আপনার জিন্দগি পার করে দেবে। আওয়াজ করে বলেন সর্বসময় মালিককে আল্লাহ রাব্বুল ডাকতে করতে আমিন। আর একটা কথা বলে সামনে থেকে চলে যাবে সামনে কিয়ামতের দিনে বিভিন্ন পরিবেশ, তার মধ্যে একটা পরিবেশ প্রচন্ড মানুষের মাথা বলি লেগে আছে, দুনিয়াতে আত্মসার ওই কারণে মানুষ সাইকেল চালাইতে পারে, হাঁটতে পারে, হাসের মাঠে এটা তো দেখবে না, মাথা বলি লেগে আছে ঠিক ওই মুহূর্তে ফেরেশতারা পিছন দিক থেকে পাড়াটি নিয়ে সামনে দিয়ে ভাইরা ইসরায়েলের ওয়ারা থেকে দিয়ে ওই মুহূর্তে বান্দাদেরকে আল্লাহ উযু অঙ্গগুলোকে লাইটের আলো জ্বালিয়ে যে যত বেশি উযু করছে তার লাইট হবে যত চকচকে চকচকে, সে দ্রুত রাস্তা মারতে পারবে। যে শুধু শুক্রবারে নামাজটা করছে সারা সপ্তাহে দ্রুত দরকার হয় লাইটে দেখা যায় এসব থেকে চাকরি ঘুরে তাদের পৌঁছাতে পারে। তারপরে ভয়ঙ্কর রাস্তা খুঁজছে, তারপর নদীর একদিকে যাচ্ছে চোখে পড়তে পারবে আল্লাহ চাতাকে চলে যাবে। আমল বদিস করল হেঁটে হেঁটে যাবে, আগে চলো বসে বসে আগে চলো গুলি করে বসে আমি বলে যাবে আরো ইমান করবো আগে চলো কেটেছে হাঁটছে বাড়ি মাঝে হাসতে গিয়ে হাসতে গিয়ে বুঝলাম মা আমল সামনে যেতে পারবে না, পিছন পেছনে পরে কিন্তু জাহান্নাম জাহান্নামের মধ্যে দিয়ে দিল মাঝখানে এই কথা করে জাহান্নাম আল্লাহর কাছে বলিয়ে দিল আল্লাহ ওই
ইমানদার বান্দা উপরে দেখে বলতেছে ওরে একশনে ইমানের আছে আছে আমি জাহান্নাম দিয়ে যাচ্ছি আল্লাহ এটা কিন্তু জাহান্নাম দিয়ে সাথে সাথে আমি সুবহানাল্লাহ বাইরে আমার শুরু হয়ে যাবে জাহান্নামের পালা একটা একটা করে পাপী যখন জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে একটা একটা করে গুনাহগার যখন জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে জাহান্নামের আগুন উত্তেজিত হয়ে যাবে জাহান্নামের আগুন উত্তেজিত উঠতে থাকবে জাহান্নামের পর্দা চিন্তা ক্রিয়া উদ্ধার নিতে থাকবে আল্লিম মাসি আল্লিম মাসি আল্লিম মাসি আল্লাহর কি পাপী আছে আল্লাহর কি গুনাহগার আছে আল্লাহ মারে যাও আল্লাহ মারে যাও আল্লাহ মারে যাও আল্লাহ মারে বুঝি হয় নাই আল্লাহ মারে যাও আল্লাহ মারে যাও জাহান্নামের হুঙ্কারে গোটা হাসরের মানুষ ফটফট করে কাঁপতে থাকবে মানুষ ভয়ের চোটে কলিজাটাও মুখের কাছে চলে আসবে ভয়ের ছোট মানুষ ঠিক মানাবি পর্যন্ত চলে যাবে মানুষ ছোটাছুটি করতে থাকবে আইনা তাতে আগুন করে যাওয়া কম যাওয়া কোনো জায়গা যাওয়ার কোনো জায়গা থাকবে না মানুষ ছুটোছুটি করতে থাকবে স্বয়ং পয়গম্বর পর্যন্ত কাঁপে যাবে জিবরিল ফেরেশতার মতো বড় ফেরেশতা আল্লাহ আরশের পায়ে ধরে নামতে থাকবে রব্বে সাল্লি আল্লাহ আমার নিরাপদ দাও আল্লাহ আমার নিরাপদ দাও আল্লাহ আমার নিরাপদ দাও জিবরিল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে জাহান্নামের হুঙ্কারে জাহান্নামের চিৎকারে হাসরের মাঠের মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এক পর্যায়ে এত বেশি জাহান্নাম চিৎকার করতে থাকবে এত বেশি জাহান্নাম চিৎকার করতে থাকবে ছোট্ট ছোট্ট শিশুগুলো জাহান্নামের চিৎকার সহ্য করতে না পেরে মুহূর্তের ভিতরে জাহান্নাম মধ্যে কেটে যাবে ছোট্ট ছোট্ট শিশুরা পুরো হয়ে যাবে আমার আল্লাহ জাহান্নামকে মালিকে জাহান্নামকে বলবেন মালিকে জাহান্নাম এই তোর জাহান্নামের কন্ট্রোল কর মালিকে জাহান্নাম তোর জাহান্নামের কন্ট্রোল কর মালিকে জাহান্নাম নদীর পানি নিয়ে জাহান্নামে দেবে সাগরের পানি নিয়ে জাহান্নামে দেবে কোন রকম জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না আত্মসমর্পণ করবেন আল্লাহ তোমার জাহান্নামকে তুমি কন্ট্রোল করো আমি মালিকে জাহান্নামের দ্বারাই সম্ভব না আল্লাহ তাআলা বলবেন মালিকে আমার আরশের প্রতিটি কিনারে ছোট্ট একটা পেয়ালার মধ্যে 4 ইঞ্চি পানি আছে ওই পানি থেকে একটা ফোঁটা পানি ঢেলে দাও তৎক্ষণাৎ মালিকে জাহান্নাম সংরক্ষিত পানি থেকে একটা ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে এটা কোন পানি আল্লাহ এটা কোন বাবার কুরবানি এই পানির পরিচয় যদি পানি আল্লাহ আল্লাহ তাআলা বলেন মালিক জাহান্নাম দুনিয়ার শরীরে সেই ইমানদার বান্দা যায় নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ার পর আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বানা সুদিক আল্লাহ আল্লাহ তোর জাহান্নামকে ভয় পাই আল্লাহ তোমার জাহান্নামকে ভয় পাই আল্লাহ তুমি তোমার জাহান্নামে আমার দিও না আল্লাহ তোমার জাহান্নামে দিও না হে মালিক জাহান্নাম আমার যেই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলে দিল রব্বানা শিরিকু আল্লাহ আতাত জাহান্নাম ইন্না আতাতাহা জমিনকে চুষবার পারমিশন নেই রোগকে শুকাবার পারমিশন নেই আমি সংরক্ষণ করে রেখেছি ও মালিকে জাহান্নাম ওই পানির সমস্ত পানি জাহান্নাম চালু করার ক্ষমতা রাখে কিন্তু একজন মন্দার বান্দার একটা চোখের পানি ফোঁটা চালানোর ক্ষমতা আমার জাহান্নামের না একজন আপনার ইমানদারকে যদি এক পাল্লা দেওয়া হয় আকাশ জমিন দিয়ে যদি আর এক পাল্লা দেওয়া হয় ইমানদারের পাল্লা এক নাম্বার সবকের নাম কি বাপ সবাই বলেন এক নাম্বার সবকের নাম কি ইমান 12টা কিন্তু পার হয়েছে
আর একটু চলবে সারা রাত? আচ্ছা, আমনে সারা রাত থাকে না, আমার একটু কাম আছে। আমার সরে 2 নম্বর সবক বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর নামাজ। নামাজের আয়াত ধরে অসংখ্য হাদিস বলি হুজুররা ওয়াজ করছিলেন। এরপর আমি বেশি কষ্ট করব না। একটা বিজ্ঞানের লজিক দিব, আপনাকে নামাজ কেন করতে হবে? ডক্টর মরিস পোপাই অনেক ভাষার মধ্যে ডক্টরেট, সে চ্যালেঞ্জ করছিল পৃথিবীতে কোনো বই এমন নাই যার মধ্যে বললেন। মুসলমানরা বলছিল স্যার এই কিতাবে বললেন। ডক্টর মরিস পোপাই বলছিল যে আমি কোরআন জানি না, এই জন্য তোমরা এটা দেখাই যায় না। মেধাবী মানুষ তো সাথে সাথে সৌদিতে চলে গেছে। আরো রাষ্ট্রে গিয়ে 2 বছরে আরবি ভাষা কন্ট্রোল করেছে। করার পর কোরআন শরীফ পড়া শুরু করছে, ভুল ধরবে বলে ওর ছেলেটিকে ভুল ধরা পড়ে কাটকা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস পোপাই একটা লজিক দিচ্ছেন, আপনি নামাজ পড়বেন। কেন পড়বেন? আপনার সুস্থ থাকার স্বার্থে আপনি নামাজ পড়তে হবে। উনি ইংরেজি দিয়েছে কিভাবে? মানুষের গরিব একটা মগর আছে, মগর। আপনারা টাঙ্কিতে যে পানি তুলেন এটার নাম কি? মোটর। এই মোটর আছে মানুষের ভিতরে একটা। উনি লজিক দিয়েছেন যে এই মোটর এই পরিমাণ পাওয়ারফুল নয় যে আপনার মাথা সব জায়গায় ব্লাড পৌঁছতে পারবে। এত শক্তিশালী পাওয়ার দেওয়া হয় না, কম পাওয়ারের জন্য হাত ভরসা গ্যাস ভরসা ভরসা যেমন মোটর, ঠিক এই মোটরটার পাওয়ার দেওয়া হয়। মাথার সব জায়গায় ব্লাড যাবে না, সঞ্চালন করা শক্তিশালী মোটর নয়। কেন নয়? এত শক্তিশালী মোটর যদি দিত তাহলে শিকল শিকল ভ্যান আছে কতগুলো এই জন্য আপনার শক্তিশালী দেয়। মিডিয়াম শক্তির একটা মোটর দিয়েছে, আপনার মাথার ব্লাড সঠিক জায়গায় 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 7 রাস্তার মোড় কাটার জন্য আছে। এই মনে মনে রক্ত পৌঁছার জন্য আপনার লজিক দিচ্ছে ডক্টর মরিস পোপাই, আপনার কোমর, আপনার পিঠ, আপনার মাথা লেভেল করতে হবে, অর্থাৎ রুকু করতে হবে। রুকু করার সময় আপনার ব্লাড আপনার মাথা 4 রাস্তা, 3 রাস্তা, 7 রাস্তার মোড়ে সমানভাবে সঞ্চালিত হবে। এরপর কিছু জায়গা আছে চিকন চিকন জায়গা মাথা, এই জায়গায় চিকন চিকন সেই ব্লাড সার্কুলেশন হয় না। এই জন্য আপনার কোমর উঁচু হইতে হবে, মাথা নিচু হইতে হবে, তাহলে ওই জায়গায় সুষ্ঠুভাবে ব্লাড সঞ্চালিত হবে। এইটার নাম চেষ্টা। অতএব আপনি যদি আপনাকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে জমিনে চেষ্টা দিতে হবে। সুবহানাল্লাহ। সুস্থ থাকতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। একটা হাদিস পড়ি কমপক্ষে, না হলে একবারে মাকরু মাকরু দেখা যায়। হ্যাঁ, আমাদের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, আল্লাহুম্মা ইহাসান করিলাম, আল্লাহ নামাজ পড়ছো? জি আল্লাহ নামাজ পড়ছো। যদি নামাজ পড়ছো সব মাফ করে দিলাম না। আর প্রশ্ন বানাবো। আমার হাদিস আছে, মানা সালাম, মানা সালাম, মনে হচ্ছে নামাজ কাজ করছো, মনে হয় পুরো দিন কাজ করছো। উম্মাহ যে বলছে না দিছে, বলে একটা মাত্র দিছে। আর হাদিস আছে, আবু দাউদের মধ্যে আসছে, কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, সঙ্গে সঙ্গে তার নামটা জাহান্নামে লিখে দিয়ে দেওয়া হবে। এই জন্য মা নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। কথা বলতে কেন? জোরে বলেন, নামাজ পড়ছি
মাঝে পাঞ্জে গানা আওয়ালিল মুসলিমিন আল্লাযিনা। আমি যে কয়েকটা সাবজেক্ট আজকে বলতেছি প্রত্যেকটা সাবজেক্টে পড়ছি মাপে আমি একদিন আপনাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করতেছি। সবাই বলেন খুব সুন্দর ভাষা। দুই নম্বর আইডের বলেন তিন নম্বর সহজ ভাষা করি অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। সবসময় মোবাইলে করতেছে এটা অর্থহীন কি যে শুনে জানি না। চব্বিশ ঘন্টা একটা ভলিউম গান ব্যাপার করে না করে অর্থ কিচ্ছু পারে না। আপনি শুধু মোবাইলের দিকে তাকিয়ে আছেন, চোখের দৃষ্টিটা অপচয় করেছে। অনেক লোক তাকিয়ে অনার্থক সর্বপ্রকার কাজ বকবক করা, অনার্থক ঘুমানো, অনার্থক বেশি খাওয়া দাওয়া, অনার্থক গল্প গুজব করা, অনার্থক সময় নষ্ট করা, অর্থহীন যত কাজ আছে মুমিন এই কাজ করতে পারে না। এই কাজ থেকে একটা শুধু হাদিস শুনে সামনে হযরত ওমরের নাম শুনছেন না? ছোট সাহাবী মাথা চোখা করা যায় বয়স ছোট আগে বড় যার জান্নাতের সুসংবাদ বেঁচে থাকতে দুনিয়ায় থাকতে আল্লাহ দিয়েছে। যার ব্যাপারে আমার নবী বলছেন আমার পরে যদি নবী হতো লাকানা উমর, উমর নবী হতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো বড় বলেন হযরত ওমর। একদিন আমরা যারা আয়েশা সিদ্দিকাকে নবীর সাথে করে মারাকে মারতেছি। তো নবী বলতেছেন আয়েশা এই যে দূরে একটা গাছ দেখতেছো ওটা জীবজন্তু না, তুমিও দৌড় দিবা আমিও দৌড় দিব। স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা। বউ নিয়ে কোনদিন দৌড়েছে না, তাকে দৌড়ে বান্ধবী নিয়ে দৌড়ে তো সময় লাগে। নিজের বউ নিয়ে দৌড়াবে রাসূলের একটা সুন্নাত চিন্তা। বুড়া মানুষ বুড়ি নিয়ে দৌড় দিয়ে মাথা টাকা হয়ে যাওয়া প্রশ্ন দিলা পুরো পাতা থাকে মানুষের সাথে নবী ইচ্ছা করে শরীরে ঢেকে দিচ্ছে রাম মাথা আগে দিচ্ছে মোয়ান দিচ্ছে তিরমিজির রাওয়ায়াতে আসছে ১৬,০০০ যুবকের শক্তি আল্লাহ নবী শরীরে দিয়েছে। আমার নবীর দিয়ে আমার যারা খবর থাকবে না ইচ্ছা করে নবী দিয়ে গেছে আমার যারা আগে চলে গেছে আরেকদিন কমিরা সেদিন পাশাপাশি আজকে আরেকটা দৌড়ে আজ আমার নবী শরীর দিয়ে করে তাই একটু দৌড়ছে আগে দিয়েছে। খবর আয়সা আজকে ফেল করছি একদিন তো আমিও বাস করছি। আকাশের দিকে কতগুলো তারকারা নিজে কাদায় হিসাব করতে পারবানি যায় না। আমাদের চতুর্দিক দিয়া দেখা চতুর্দিক দিয়া বৃষ্টি বার করার পর নিজের কমিটি কোটি কোটি তারকা মানুষের পক্ষে হিসাব করা সম্ভব নয়। তার কে বলে না আকাশে যতগুলো তারকারা দেখো এই তারকা চাইতেও বেশি নেকি হযরত ওমরে। আমরা যারা সিদ্দিকা বলতেছে কি হলো তোমার সিদ্দিকা বলেন আমি ওই দিন থেকেই আমার মনটা খারাপ। নবী আবু বকরের নাম বলতো না, আমার বাবা আবু বকরের নাম বললাম, অমরের নাম বলতো, মনটা চিন্তা করতেছে একদিন হলো অত ওমরকে জিজ্ঞেস করবো কি আমল করেনি নবী বলছেন ওমর
দেখি তারকা বেশি। তো ওই বড় মানুষ সাহস বানিয়ে একদিন সাহস করে বলে বসলাম, আচ্ছা হযরত ওমর, আপনি এমন কি আমল করেন নবী বলছেন আপনার দেখি তারকা বেশি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, ও সারা জগতের উম্মতের মা আয়েশা, তোমার বাবা আবু বকর যদি নবীর সাথে হিজরতে এক রাতের মধ্যে আমি ওমরকে দেয়, আমি ওমর জীবনের সবটাই তোমার বাবা আবু বকর থেকে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি মসজিদে না মানে ঘুমাইতেছে? সুবহানাল্লাহ বলতো। সুবহানাল্লাহ। আর বলা আলহামদুলিল্লাহ। তাই না বলবা আল্লাহু আকবার। আকাশ থেকে মানুষের আকাশ পড়া যায়। তাহলে কি বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি একটা হাত আবু বকরের কাছে দিয়েছে আর একটা হাত ওমরের কাছে দিয়েছে, দুই সাহাবীর কাছে দুই হাত নবীর সাহাবীরা তাকায় দেখো, সামনে করে একটা হাত আবু বকরের কাছে দিয়েছি আর একটা হাত ওমরের কাছে দিয়েছি, এমন করে দুই জনের কাছে দুই হাত দিয়া আমি এক করতে আল্লাহর বেহেশত বদল করতে। সুবহানাল্লাহ। আপনারা যদি সঠিক আচরণ খুঁজে পাওয়া যাবে না। বিশাল বিখ্যাত একজন সাহাবী বাংলাদেশের জন্য একটা ছোট দেশের প্রেসিডেন্ট এই দেশের জন্য যত মারা গেছে এরকম 50টা বাংলাদেশ এক জায়গায় ঘুরে যত বড় হবে এর চেয়ে বড় যত প্রেসিডেন্টের হবে মহিলা মানুষের সাথে সাথে আপনার আমাকে বিহের ভূমিকা বসুন দিতে পারেন। মহিলা মানুষের কর্মসূচি বাকি বন্ধ করলে মন্ত্রটা করলে মন্ত্রটি খারাপ আছে। অযথ বলে টাকা করবে, কারণ স্বামীও আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা, ধারণা ভাবে। আর আমাদের অবস্থা কি? আমাদের বউরা খালি আমাদেরকে নেগেটিভ হবে, পজিটিভ আর হবে না। এই জন্য হাদিসে আসছে যার বউ প্রস্তাব করবে লোকটা ভালো, ওই লোকটা জান্নাতি। এবং নবী এই কথা বলছেন, আমি আমার পরিবারের কাছে করব। এই জন্য পরিবারের লোকের কাছে ভালো হইতে হবে। বহু মানুষ আছে পরিবারের কাছে উত্তর ব্যবহার করে, মানুষের কাছে পর্যন্ত ব্যবহার করে। খবরদার, আপনার স্ত্রী, আপনাদের মা, আপনার সন্তান, আপনার স্বামীর চিন্তাধারা করছে, আপনি আপনার সন্তানের মালিক না, আপনি আপনার স্ত্রীর মালিক না, চিন্তা তারেক দিকের আলোচনা আমি দিয়ে যেতে চাচ্ছি। আমি সবাইকে ভালো করবো। আমি আপনার বিবি, আমি আপনার মিসেস, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার চেহারা দেখে তো গুনাহ হবে না। আপনি পাখিটাকে জন্য বন্ধ করে দিলেন, মনে হয় আপনি আমার চিনেন না। আমি আপনার লাইফ পার্টনার, পাখি বন্ধ করে আমার চেহারা দেখে তো গুনাহ হবে। তোমাকে চিন্তা আমার কিন্তু পরিমাণ করে হয় নাই। আমি বুঝতে পেরেছি তুমি আমার বিবি, তুমি আমার মিসেস, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার চেহারা দেখে গুনাহ হবে না। কিন্তু কি জন্য বাকিটা বন্ধ করে দিলাম? আমি সরকারি অফিসের মধ্যে বসে সরকারি বাতির আলো ব্যবহার করে সরকারি হিসাব নিকাশে নিয়োজিত ছিলাম। আমি চিন্তা করছি এই বাতির আলো ব্যবহার করো, যদি তোমার চেহারা দেখি কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবেন, সরকারি বাতির আলো ব্যবহার করো, তুমি তোমার স্ত্রীর চেহারা দেখে ইন্টারেস্ট অনুভব করেছো, মজা নিয়েছো, আমি ওমরের জবাব দেওয়ার জায়গা থাকবে না গো। এই জন্য বাতিটা বন্ধ করে দিলাম। কোন দেশে বাস করতে আসছি যে দেশের ব্যাগ খালি, যে দেশের ব্যাগ খালি
টাকা করতে করতে বাংলার জায়গায় করতে দেশে টাকা দিয়ে কোন দেশে বাস করবো পাগল বিশ্বাস বিচারপতি প্রধান বিচারপতি হবে তোমার তখন খলিফা হযরত আবু বকর সিদ্দিক 6 মাস পরে তিনি এসে বলতেছে হুজুর আমি এই মন্ত্রণালয় নেব কেন ওমর প্রধানমন্ত্রী হবা না তাহলে কি মন্ত্রণালয় নিব না তাহলে কি করবে হুজুর 6 মাস পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্বে আছি একটা মামলা আমার দপ্তরে আসে নাই এই বেকার অফিসে আমি চাকরি করতে পারবো সুবহানাল্লাহ কি বলতে হবে আর আমাদের দেশে মামলা বলে একটা শর্ট মামলা সিদ্দিকের আমলে 6 মাস প্রধান বিচারপতি হযরত ওমর বলতেছে একটা বিচার নাই এই বেকার অফিসে আমি চাকরি করব জান্নাত পরিবেশ নিয়ে যেতে চাইলে ইসলামী কাজ করতে হবে আমার আল্লাহ যদি প্রশ্ন করে সরকারি বাকি ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর সাহায্য করছো ইন্টারেস্ট করেছো আমি ওনার জবাব দেওয়ার জায়গা থাকবে না এই জন্য আমি বাকিটা বন্ধ করে দিলাম অপচয় করেছে কথা বলেন করছে ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আ'লাফি তিন নম্বর হলো অর্থহীন কাজ করা অনার্থক কাজ করা যাবে না কোনো কিছু অপচয় করা যাবে না সব তার সহ্য না করেন না মন খারাপ করবেন এক নম্বরে কি সবাই বলেন আর বলেন তিন নম্বর তিন নম্বর অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা বলেন কি চার নম্বর খুব দ্রুত গতিতে বলে দিল 4 নম্বর বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতিহিম আজকে যদি যাকাত প্রথা সরকারিভাবে চালু থাকতো ইসলামী স্টেট কার্ড থাকতো আমি কসম করলে আমার কসম বন্ধ হবে না ফকির খুঁজে পাওয়া করে দিচ্ছে রাষ্ট্রপতির এলাকায় চতুর্দিকে 5 মাস দিয়ে রাখা লাখ লাখ টাকা 2 নম্বরের টাকা মানে পাশার করতে না পারা তাকে টুকরা টুকরা করে ফেলে দিচ্ছে এটা বলে বলে যখন না সংবাদ আসে আচ্ছা আচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার টাকা 500 টাকা টুকরা কেটে কেটে টুকরা করে ফেলে দিচ্ছে 5 কোটি টাকা গেছে হাজার হাজার টাকা সম্পত্তির মালিক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক নিজে বলতে পারবে না কত টাকা মালিক যাকাত দেয় সেগুলি যাকাত দিত যাকাত কোটি টাকা আসলো কোটি টাকা যাকাত দিতে হতো আমার দেশের মানুষ কোটি টাকা যাকাত ব্যবস্থা ইসলামের একটা সুন্দর ব্যবস্থা কি আর বলবো যাকাত কিন্তু একটা ছোট্ট কথা বলি এটা কিন্তু পড়া নিষেধ ঘটনা এটা ইসলামের পত্রিকা আছে বলবো না বিরক্ত হচ্ছেন 12টা যে পার হয়ে গেছে ভয় লাগতেছে আপনারা যদি ফজর না পড়েন আমারও ফজর এই আমার বড় ভয় হচ্ছে আমাদের নির্বাচনের ব্যাংকের সত্যি লাগে কথা বলুন আমরা চাকরি দিতে ফজর দেন আমি মিথ্যা চাকরি আমি আর তোমার এক খবর করে কিন্তু আপনাদের তো সম্ভব না আপনারা তো ও হুজুরের নাম আমি হুজুর ওয়াজ করছি আমি আর সারা ওয়াজ করছি এই করছি কতদিন আমি হুজুর বলি যাকাত অবস্থা দেখে
মুখামুখি কেউ সাপোর্ট করে না, আবার একবার সব মিলিয়ে দিলেন আপনি নাঙ্গা বোকা হয়ে যাবেন, এটাকে ইসলাম সাপোর্ট করে। মাখামাখি নাম ইসলাম, দলিয়াতে আয়াত কে দেবে? إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আপনি সব দান করে দিয়ে ফকির হবেন না, একবারে কিছু দিবেন না, চিপা হয়ে থাকবেন না, এটা হচ্ছে আপনার। আমাদের সমাজের মধ্যে বেশ কিছু ফকির আছে, ফকির চিপা হচ্ছে, চিপা ফকির করবে পত্রিকা এসেছিলাম, পত্রিকা এসে চাকরি চাকরি মরার সময় এসে বলছে এত বিশাল কি করতে বাবা আসলে বেশি কিছু করা যাবে না, অনেক কষ্ট করে তবে তুমি যেহেতু একটা নামী ভাবে মানুষ তোমার নামে একটা অনুষ্ঠান করতে পারা হয়েছে বাকি সব থাকে পরে সংসারকে মানুষের খাওয়া শেষ করতে দিতে হবে। দুই নম্বর তুই কি করবি? তুমি যেহেতু মানুষ অন্তত পক্ষে তোমার কবরটা যদি পাকা না করে মরা মানুষকে বিল্ডিং বানিয়ে তুমি মানুষের কবর পাকার কাছে তিন নম্বর তুমি হিন্দু মিলা করতে যাও সংসারটাতে আসলে বড় ভাই না বেশি করছি এতটা করা যাবে না। তুমি যেহেতু একটা বড় লোক মানুষ, এলাকা ধনী জানা মানুষ, নাম করা মানুষ, তোমার কাপড়ের কাপড়টা দামি দিয়ে দিতে মরা মানুষ আত্মীয়বার বেলা হয়ে যাবে। তুই আমার নতুন কাপড় দিবি মানুষ আমি কাপড় করছ। চার নম্বর ছেলে চিন্তা করতেছে তিন ভাই তো ফেরি, এখন আমি প্রচুর সংসার তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি তোমাকে জব করে দেবো। শুধু তোমাকে সব করবো না, সব করে তোমার শরীরের দুষ্ট টুকরা টুকরা করবো। মরা আগে করা কি হয়েছে আপনি করবি ঘটনা কি? তোমার সংসার একটা গরু জব করে বাবা দিয়ে তো সব জব করে গেছে, এগুলো শুধু নরম হয়ে গেছে। বাবা বুঝো না ওই গরুর গোশতের সাথে তোমার গোশত বেশি করে টাকা কামাই করবো, টাকা। বাবা তবে ওই মসজিদ মারা যায় না, ওই এলাকাটা বাড়িতে নিয়ে পয়সা দিতে চায়। আল্লাহ বলেন যখন খরচ করবা বেশি দিও না, একবার খরচ দিও না, মাঝামাঝি গুণাগার ইসলাম চলো না। সবকটা যদি আরেকটা শরীর বসে বলেন রাগ করবেন, মন খারাপ করবেন, সবাই বলেন এক নম্বরে কি আর যদি বলেন দুই নম্বর তিন নম্বর অর্থহীন কাজ থেকে সবাই বলে অর্থহীন কাজ থেকে চার নম্বর সবাই বলে চার নম্বর এটা এক পাপ মুখস্থ করার জন্য দুই পাপ করে দিতে আপনাদের মুখস্থটা সহজ হবে। এবার সেকেন্ড পার্টের তিনটা, প্রথম পার্টের সাইড থেকে সেকেন্ড পার্টের তিনটা এই মুখস্থটা সহজ হবে। পঞ্চম নম্বর সিরিয়াল সেকেন্ড পার্টের প্রথম নম্বর সিরিয়াল তৈরি করতে গিয়ে আমার আল্লাহ তাআলা আগে ফরমান ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা
এতক্ষণ নীতি একটা, বিধান একটা, আয়াত একটা। এখানে বিধান একটা, আয়াত তিনটা। একটা বিধানে আল্লাহ তিনটা আয়াত দিয়েছে, গুরুত্ব কত দেখেন। এইটাতেই আসল ওয়াজ। এখানে এক বিধান তিনটা আয়াত দেখেন। ইল্লা ওয়াল্লাযীনা إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فأولئك هم العادون. আল্লাহ বলেন ওই মানুষটা জান্নাতে যাবে গো, ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে, ওই মানুষটা নিজের সন্তানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, চাইছে ছেলে হোক, চাইছে মেয়ে হোক। কানটা খুলে শোনে না যুবক যুবতী ভাই বোনেরা আমার ওই কথাটা তোমরা একটু কানটা খুলে শোনে না ভাইয়েরা আমার, এই কথাটা একটু কান করে শোনে নাও। যে ব্যক্তি গোপনের জামিন হবে, আমার নবী বলেন তার জন্য আমি জান্নাতের জামিন হলাম। আমার আল্লাহ পঞ্চম নম্বর সিরিয়ালে আয়াত কারিমায় বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুক্তাঙ্গের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজতটাকে আমরা মিডিয়া ভাগ করে দিচ্ছি। আল্লাহ বলেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার আল্লাহ বলে কোরআন যৌবনী বাবার জিনিস যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। একটা পন্থা বাতায় এই কোন জায়গায় ব্যবহার করবা হলো ইল্লা বিড়ি ব্যবহার করতে পারবা, বিড়ি ব্যবহার করতে পারবা, তবে বিড়ি ব্যবহার করার নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা লাগবে, অন্য কোনো জায়গা ব্যবহার করা যাবে না। পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না, কঙ্কাল ইউজ করা যাবে না, মুখ ব্যবহার করা যাবে না, অন্য কোনো জায়গা ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট জায়গা বিড়ির জন্য ব্যবহার করা লাগবে। আমার আল্লাহ বলেন আউমা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আরেকটা হলো পানি ব্যবহার করা যাবে। সারা পৃথিবীতে এখন পানি নাই, যখন পানি হবে তখন আগে ওলামারা ওয়াজ করবে। পানি আপনি ব্যবহার করতে পারবেন বিবাহ ছাড়াই, আর বিড়ি ব্যবহার করতে পারবেন বিবাহ করে। এই দুই প্রকারের নারী ব্যবহার করা হারাম। একমাত্র সারা পৃথিবীতে একমাত্র তারা পূর্ণ করার ক্ষমতা আমার আল্লাহ থেকে বললেন ও মানুষ فأولئك هم العادون. হারাম স্ত্রীকে ফিরে নিয়ে যত পন্থা পৃথিবীতে আছে, মহিলায় মহিলায় মেলামেশা করা, পুরুষে পুরুষে মেলামেশা করা, অথবা মেয়ে মানুষ পায়খানা রাস্তা ব্যবহার করা, অথবা রোড ব্যবহার করা, অথবা হস্তবৈঠন ব্যবহার করা, অথবা অন্য কোনো প্রাণীর সাথে ব্যবহার করা, অথবা কাঠের সাথে ব্যবহার করা, অথবা অন্য কোনো প্রাণীর সাথে ব্যবহার করা, মাটির মধ্যে ব্যবহার করা, অথবা নতুন কোনো পদ্ধতি যদি আবিষ্কার হয়, সকল পদ্ধতি হারাম 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 হারাম। একমাত্র হালাল স্ত্রীর নির্দিষ্ট জায়গা ছাড়া সকল পদ্ধতিতে যত পদ্ধতি পৃথিবীতে এসেছে, যত পদ্ধতি নতুন করে পৃথিবীতে আসছে, সকল পদ্ধতি হারাম হারাম হারাম। বিবিদের জন্য একমাত্র স্বামী, আর মহিলাদের জন্য একমাত্র স্বামী, পুরুষের জন্য একমাত্র বিবি ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সব হারাম সব হারাম সব হারাম সব। এখন তো মসজিদে জুমার নামাজ পড়া কি বলতে চাকরি করে শুরু করে ডিপ্লোমার এক ছেলে আমার পিছনে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে বের হয়েছে, গাড়িতে বসছিল, আপনার পেটি বন্ধ করছে,
বললাম বাবা সামনে শুক্রবার সাক্ষাতে বলো না হুজুর এ কথা আমি সাক্ষাতে বলতে পারবো না। মনে বলি বলো দীর্ঘদিন পর্যন্ত আমি হস্তমৈথন করি হুজুর, এখন আমি এমন একটা পথে পৌঁছে গেছি আর আমি বিবাহে হুজুর এটা কি বলা? আমি বললাম বাবা এটা সত্যি বলা। ওই হাত গর্ভবতী করে দেওয়া হবে, যেই হাত দিয়ে হস্তমৈথন করেছে ওই হাতটা গর্ভবতী করে দেওয়া হবে। ওই গর্ভটা হওয়ার জন্য কোন রাস্তা থাকবে না। হাতটা গর্ভবতী হওয়ার কারণে চিৎকার করে সারের মতো দৌড়াইতে থাকবে, গোটা হাতের মাঠ প্রকম্পিত হয়ে যাবে, সবাই অতিষ্ঠ হয়ে যাবে। তার চিল্লাটা খায় এটা এরকম করে কেন, চিল্লাটা করে কেন, এটা কোন গুণা করেছে, কোন গুণাহের কারণে সে এত চিল্লাটা করে। তখন পুলিশরা করবে ও হাতটা গর্ভবতী অবস্থায় আছে, ও হাত দ্বারা হস্তমৈথন করতো, যৌনকাম ভাগ গ্রহণ করতো এবং মহিলা মানুষরা বিভিন্ন আইনের পদ্ধতিতে ব্যবহার করে। এগুলো ছোট বাচ্চা আছে, মহিলা আছে, সব বলতে পারলাম না। এক কথায় একটা পদ্ধতি ছাড়া, স্বামী স্ত্রীর নির্দিষ্ট জায়গা ছাড়া সমস্ত পদ্ধতি, চাই সেটা মহিলা মানুষ হোক, চাই সেটা পুরুষ মানুষ হোক, চাই সেই পদ্ধতি আবিষ্কার এখনো না হোক, চাই আরো 10 বছর পর আবিষ্কার হোক না কেন, সকল পদ্ধতি হারাম। একমাত্র হারাম স্ত্রী স্বামী স্ত্রী ব্যবহার, একমাত্র হারাম স্বামী স্ত্রী ব্যবহার, এটাই যায়, শুধু যায় না। হাদিসে আসছে বাবা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, হারাম পন্থায় মেলামেশা করার পর গোসল করে, গোসলের প্রতিটা পানির ফোটায় ফোটায় আমার আল্লাহ মিলিয়ে দেয়। এটা তো আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণ করলাম, এর মধ্যে আবার নেকি কেন? হালাল পন্থায় করছিল যে এই জন্য আল্লাহ খুশি হয়ে লেগে দিয়েছে। শেষ কথা, 6 আর 7 এক নিঃশ্বাসে বলে দিতে চাইছি, এক নিঃশ্বাসে বলে দিচ্ছি বাপ আমানতদারি আর অঙ্গীকার শেষ করার মতো সবকার শুনলে রাখা হবে, মন খারাপ করবে? আচ্ছা বলেন এক নাম্বার সবাই সবাই মাশাআল্লাহ, 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার অর্থের কাছ থেকে বেঁচে থাকা মাশাআল্লাহ, 4 নাম্বার টাকা, 5 নাম্বার লজ্জাস্থানের ইবাদত, বুদ্ধাঙ্গের হেফাজত করা, আমানতদারি আর অঙ্গীকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। খুব ভালো লাগলো আপনাদের এলাকায় আসলাম, অনেক রাত হয়ে গেছে, তারপর আপনারা বসে আছেন, আপনাদের বসে থাকেন আগে আমি আর বেশি মারহাবা